এই সিনটেনি ব্লকের অর্ডারটা দিয়ে দেয়। এখানে প্রত্যেকটা হচ্ছে একটা সিনটেনি ব্লক এবং তাদের ওরিয়েন্টেশন গুলা হচ্ছে তাদের সামনের সাইনটা দেখে বোঝা যায় যে 2 এর ওরিয়েন্টেশন যেরকম 5 এর ওরিয়েন্টেশন সেরকম, কিন্তু 4 আর 3 এর ওরিয়েন্টেশন হচ্ছে তার উল্টা। তো যাই হোক, এরকম যদি আমাদেরকে একটা সিনটেনি ব্লকের সিকোয়েন্স দেয়া থাকে, কোন একটা ক্রোমোজোমের একটা পার্ট, আমাদেরকে যদি বলা থাকে যে এটাকে আইডেন্টিটি সিকোয়েন্স বানাইতে হবে, আইডেন্টিটি সিনটেনি ব্লক সিকোয়েন্স বানাইতে হবে। আইডেন্টিটি সিনটেনি ব্লক সিকোয়েন্স হচ্ছে এটা 1 2 3 4 5 6 7 8, মানে রেগুলার অর্ডার যেটা সেটা। যদি বলা হয় যে এটাকে এইভাবে রেগুলার অর্ডারে কনভার্ট করতে হবে এবং সেই কনভার্সনটা আমরা কিভাবে করব, আমরা এইভাবে রিভার্সাল দিয়ে করব। ঠিক আছে, কিছু পার্ট ধরে আমরা রিভার্স করে দিতে পারবো। এইভাবে রিভার্স করে করে আমাদেরকে এটাকে আইডেন্টিটি সিকোয়েন্স বানাইতে হবে। তাইলে আমাদের কয়টা রিভার্সাল লাগবে? এখানে দেখো 5টা রিভার্সাল করা হয়েছে। শুরুতে হচ্ছে এই -4 এবং -3 কে ধরে রিভার্স করা হয়েছে, তাহলে তারা হয়ে গেছে 3 4। তারপরে হচ্ছে -8 -7 -6 এইটুকুকে ধরে এখানে হচ্ছে কাটা হয়েছে, কেটে আবার সেটাকে উল্টা করে বসাই দেওয়া হয়েছে, তাইলে আমরা পাইছি এইটুকু। তারপরে এই ছোট পার্টটাকে ধরে জাস্ট 1 কে ধরে রিভার্স করা হয়েছে, তাহলে সেটা হয়ে গেছে -1। এরপরে বড় পার্ট 2 থেকে শুরু করে 8 পর্যন্ত ধরে রিভার্স করা হয়েছে, তাইলে হয়ে গেছে -8 -7 -6 -5 -4 -3 -2। এটা তো আগের জায়গায় আছে, কারণ এটুকু আমরা রিভার্সালে নেই। রিভার্সালে কতটুকু নেওয়া হয়েছে সেটাই আন্ডারলাইন দিয়ে মার্ক করা হয়েছে। এরপরে আমরা পুরাটা ধরে রিভার্স করে দিছি, তাইলে আমরা যে সিকোয়েন্সটা চাচ্ছিলাম সেটা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে যে 5টা রিভার্সালের কমে কি এটা করা যাইতো না? 5টাই কি আমাদের অপটিমাল? 5টার কমে কি এটা করা যাইতো? হ্যাঁ যাইতো। এখানে দেখা যাচ্ছে যে 4টা রিভার্সাল দিয়ে আমাদের আইডেন্টিটি সিকোয়েন্সটা চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা একটা নতুন টার্ম নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে রিভার্সাল ডিসটেন্স। রিভার্সাল ডিসটেন্স হচ্ছে মিনিমাম কয়টা রিভার্সাল দিয়ে একটা সিকোয়েন্স থেকে আরেকটা সিকোয়েন্সকে বানানো যায়। তো এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে যে আমাদের এইভাবে একটা সিকোয়েন্স থেকে আরেকটা সিকোয়েন্সে কয়টা রিভার্সাল লাগতেছে এবং রিভার্সাল গুলো আমরা কি টেকনিক বা কি অ্যালগরিদম ইউজ করে করতেছি। শুরুতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা গ্রিডি অ্যালগরিদম। মনে করি আমরা একটা ইঁদুরের ক্রোমোজোমের একটা সার্টিন পার্ট আমাদের দেয়া আছে, এখানে প্রত্যেকটা হচ্ছে একটা সিনটেনি ব্লক। আমরা হচ্ছে গ্রিডি সর্টিং এ যেটা হয়, সব গ্রিডি অ্যালগরিদমে যে প্রসেসটা ইউজ করা হয় সেটাই আমরা করব। সেটা হচ্ছে জাস্ট ইমিডিয়েট স্টেপের কথা চিন্তা করা হয়। ঠিক আছে, যেমন এখানে আমাদের +1 আছে, এটা কারেক্ট পজিশনে আছে, তাই না? +1 তো এখানেই থাকার কথা। আমাদের অরিজিনাল আইডেন্টিটি সিকোয়েন্সটা কি রকম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 এইভাবে যাওয়ার কথা। তো যেহেতু 1 তার জায়গায় আছে, আমরা তাকে কিছু করব না। এর পরের পজিশনে আমাদের থাকার কথা 2 +2। আমরা যেটা করব, আমরা +2 কে খুঁজে বের করব। এখানে যেহেতু +2 নাই, আমরা +2 কে খুঁজে বের করব সে কোথায় আছে। দেখা যাচ্ছে সে এখানে আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে এই সেকেন্ড পজিশন থেকে শুরু করে এই +2 পর্যন্ত একটা রিভার্সাল চালাবো। একটা রিভার্সাল যদি আমরা চালাই, তাইলে আমরা জাস্ট এইটুকু রিভার্সাল চালানো হয়েছে, -7 থেকে শুরু করে +2 পর্যন্ত। -7 থেকে শুরু করে +2 পর্যন্ত রিভার্সাল চালাইলে +2 হয়ে গেছে -2, -8 হয়ে গেছে +8, +9 হয়ে গেছে -9, -10 হয়ে গেছে +10, +6 হয়ে গেছে -6 এবং -7 হয়ে গেছে +7। ঠিক আছে, বাকিটুকু তো বাকিটুকুর মতোই আছে, ওইটুকুকে তো আমরা আসলে রিভার্সালে ইনক্লুডই করি নাই। এখন একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে সেকেন্ড পজিশনে থাকা উচিত +2, কিন্তু আছে কে? আছে হচ্ছে -2। তার মানে জাস্ট এইটাকে ধরে যদি আমরা একটা রিভার্স করে দিই, শুধু এইটুকুকে একটা যদি রিভার্স করে দিই, তাহলে -2 হয়ে যাচ্ছে +2। তাহলে ফার্স্ট দুইটা পজিশন ঠিক হয়ে গেল। থার্ড পজিশনে আমাদের লাগবে হচ্ছে গিয়ে +3 কে। তো আমরা যেটা করব, আগের টেকনিকেই +3 খুঁজে বের করবো যে +3 কই আছে। দেখা যাচ্ছে +3 এখানে আছে, তাইলে এইটুকুকে ধরে আমরা রিভার্স করে দিব। +8 থেকে শুরু করে -3 পর্যন্ত ততটুকুকে ধরে আমরা একটা রিভার্সাল চালাই দিব। এখানে হচ্ছে বোল্ড করে দেওয়া হয়েছে যে কতটুকু রিভার্সাল করা হচ্ছে। এইটুকু যদি আমরা রিভার্সাল করে দিই, তাহলে আমরা পাচ্ছি -3 হয়ে যাচ্ছে +3, -11 হয়ে যাচ্ছে +11, +7 হয়ে যাচ্ছে -7, -6 হয়ে যাচ্ছে +6, +10 হয়ে যাচ্ছে -10, -9 হয়ে যাচ্ছে +9 এবং +8 হয়ে যাচ্ছে -8। বাকিটুকুর জায়গায় আছে। তাইলে আমাদের 3ও হচ্ছে জায়গা মতো চলে আসলো। এখন আমাদের লাগবে 4 নাম্বার পজিশন। 4 নাম্বার পজিশনে আমাদের লাগবে +4 কে। +4 আছে এখানে। ঠিক আছে, তাইলে আমরা এই +11 থেকে শুরু করে এই +4 পর্যন্ত একটা রিভার্সাল চালাবো। আগের মতোই হচ্ছে রিভার্সালটা হয়ে গেল, কিন্তু যেটা সমস্যা হলো সেটা হচ্ছে +4 এর জায়গায় আমরা -4 পেয়ে গেলাম। একটা রিভার্সাল হয়ে +4টা -4 হয়ে গেছে। তো আগের মতোই আমরা জাস্ট এইটুকু ধরে এখন একটা রিভার্সাল করে দিব, তাহলে +4 হয়ে গেল। ঠিক আছে, +4 করার পরে আমরা দেখলাম যে 5 তার জায়গা মতোই আছে, কিন্তু তার ওরিয়েন্টেশনটা হচ্ছে উল্টা। তার মানে এখানে ধরে আরেকটা ছোট রিভার্সাল করে দিলাম। এরপরে এখানে আমাদের +6 কে দরকার। আমরা 6 কে খুঁজে পাইলাম হচ্ছে এখানে। এইটুকু ধরে আমরা যদি রিভার্সাল করে দেই,
তাহলে 6 তার জায়গায় চলে আসলো। এভাবে হচ্ছে প্রত্যেক স্টেপে আমরা যে ইন্ডেক্সে কাজ করতেছি সেই ইন্ডেক্সে যার থাকার কথা তাকে আমরা খুঁজে বের করব, খুঁজে বের করে ওইটুকুকে ধরে রিভার্সাল করে দিব তাকে এখানে আনার জন্য। ঠিক আছে, তো এটাই হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচ, যে প্রত্যেকটা স্টেপে আমরা জাস্ট কারেন্ট স্টেপের কথাই চিন্তা করব যে ওইখানে আসার জন্য আমাদেরকে কতটুকু রিভার্স করতে হবে। অবশ্যই তোমরা দেখে বুঝতেছো যে এটা কোনো অপটিমাল অ্যালগরিদম না, এটা হচ্ছে জাস্ট একটা মানে একটা সার্টেন অ্যালগরিদম যে কিভাবে আমরা একটা সার্টেন ক্রোমোজোম থেকে অন্য আরেকটা ক্রোমোজোমে যাইতে পারি। তো এইভাবে যদি আমরা রিভার্সাল করতে থাকি তাহলে একসময় ইঁদুরের ওই ক্রোমোজোম থেকে আমরা মানুষের একটা ক্রোমোজোমে চলে আসতে পারতেছি।